দেশের পরিবহন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো রিকশা। এর চালকরা কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন। এজন্য তাদের অনেক শারীরিক পরিশ্রম করতে হয়। জনাকীর্ণ রাস্তা দিয়ে ভারী রিকশা চালালেও তাদের আয় অনেক কম। এই পরিশ্রমী ব্যক্তিরা প্রতিদিন লাখ লাখ মানুষকে পরিবহন পরিষেবা দিলেও নিজেরা অর্থের অভাবে অনেক সেবা থেকে বঞ্চিত হন। মাঝে মাঝে যাত্রীরা রিকশাওয়ালাদের সঙ্গে অমানবিক আচরণ করে থাকেন। এসব গরিব মানুষ জীবন বাঁচানোর তাগিদে রিকশার প্যাডেলে পা রাখতে বাধ্য হন। দরিদ্র ও নিরক্ষর একজন রিকশাওয়ালা ক্ষুধা নিবৃত্ত করতে, সন্তানদের মুখে ভাত তুলে দিতে সবসময় চিন্তাগ্রস্ত থাকেন। বাস করেন শহরের নোংরা ও সুযোগ সুবিধাহীন বস্তিতে। অসুস্থ হয়ে দিনের পর দিন পড়ে থাকলে না খেয়ে থাকতে হয় তাদের। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না হলে ওদের পেশা বদলেরও কোনো সুযোগ নেই। মাঝে মাঝে কিছু রিকশাওয়ালা মানুষের সাথে খারাপ আচরণ করেন, কিন্তু বেশিরভাগ সময় সাধারণ যাত্রীরা রিকশা চালকদের গালাগাল কিংবা মারধর করে থাকেন। অনেক সময় ঘন্টার পর ঘন্টা একজন রিকশাওয়ালাকে বিভিন্ন রাস্তা ঘুরিয়ে রাস্তার পাশে বসিয়ে রেখে এই একটু আসছি বলে ভাড়া না দিয়ে কেটে পড়েন অনেকেই। শিক্ষা বা প্রশিক্ষণের সুযোগ না থাকায় রিকশা চালকদের জন্য ভালো বেতনের চাকরিও অনেক কম। তারা তাদের পেশার কারণে বৈষম্যের সম্মুখীন হন। রিকশা চালকরা খুব কম অর্থ উপার্জন করেন, যা তাদের ভবিষ্যতে সঞ্চয় করা এবং বিনিয়োগ করা কঠিন করে তোলে। অন্যান্য খরচের জন্য সামান্য অবশিষ্ট রেখে তাদের খাদ্য ও বাসস্থানের মতো মৌলিক প্রয়োজনে তাদের উপার্জন ব্যয় করতে হয়। বেশিরভাগ রিকশাওয়ালা অন্য মালিকের রিকশা ভাড়া করে চালান। দিন শেষে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করা টাকার একটি অংশ তুলে দিতে হয় মালিকের হাতে। অনেক কষ্টের সম্মুখীন হওয়া সত্ত্বেও অনেক রিকশা চালক নিজের এবং তাদের পরিবারের জন্য বড় স্বপ্ন দেখেন, কিন্তু দুঃখের বিষয় বাস্তবতার কারণে এই স্বপ্নগুলো বেশিরভাগ সময় অপূর্ণ থেকে যায়। আফজাল হোসাইন, কালবেলা।